জলপাইগুড়ি দিনবাজারে পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালানোর ঘটনায় বড়সড় সাফল্য পেল কোতোয়ালি থানা। গুলি চালানোর দলে থাকা 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উত্তরপ্রদেশ রাজ্যের নম্বরের ডাকাতির কাজে ব্যবহৃত 3টি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। যে গাড়ি করে দুষ্কৃতীরা এসেছিল দিনবাজারে সব দিক খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, গত 24শে জুলাই জলপাইগুড়ি দিনবাজারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে একটি দল ছোট গাড়ি নিয়ে এসেছিল। সেই সময় ঘটনাস্থলে পৌঁছে যায় কোতোয়ালি থানার পুলিশের জিপ। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। পালানোর জন্য পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। পুলিশ সিসি ক্যামেরায় ছবি দেখে তদন্তে নামে। তদন্তে উঠে এসেছে, একটি গাড়িতে দিনবাজারে এসেছিল কয়েকজন দুষ্কৃতী। এই ঘটনায় পুলিশ 3টি গাড়ি বাজেয়াপ্ত করে। দুষ্কৃতীরা ঘটনার পরেই পালিয়ে যায় নেপালে। কোতোয়ালি থানার পুলিশ নেপাল পুলিশ ও উত্তরপ্রদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে 3 জনকে জেলা আদালতে তুলে জেরা করার জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গানপত বলেন, দিনবাজারে পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালানোর ঘটনার 3টি গাড়ি ও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এইটা আমাদের পুরো টিমের এটা বড় সাফল্য। এই ঘটনা সেদিন আমরা ঘটনা তো আটকে ছিল, সে সঙ্গে আমরা ওইটা ছেড়ে দিইনি কি এই ঘটনাতে কোনো হয়নি, আমরা রিল্যাক্স বসে নেই, ওটা আমরা ভালোভাবে করেছে। আমাদের আইসি কোতোয়ালি পিএস, আমাদের পুরো বাকি টেকনিক্যাল টিম, যেটা আমার হেডকোয়ার্টারের টিম, এসওজি টিম, ডিডিউ টিম প্লাস সবাই মিলে এরা এই কেসে লাগিয়েছিল। আর ফাইনালি আমরা এটা এই টিম মধ্যে বড় সাফল্য পেয়েছে। ঘটনাটা ঘটে নেই, তারপরেই আমরা লাগে এখান থেকে যে ঘটনা ঘটে জন্য এসেছিলো ওনাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, অ্যারেস্ট করেছে। আর যে ভেহিকল ইউজ হয়েছিল ভেহিকলটা সিজ হয়েছে। ফার্দার ইনভেস্টিগেশন এখন চলবে। যেটা বাকি যে টিম ছিল ওনাদেরই আমরা অলরেডি ডিটেলস, নাম, ওনাদের ছবি সবাই পেয়ে গেছে। আমরা কন্টিনিউসলি ইউপি পুলিশ সঙ্গে কোঅর্ডিনেট করে বাকি লোককে অ্যারেস্ট করার জন্য আমরা আর্মসটা ব্যবহার করা হয়েছিল আর্মস, তো সেটা আর্মস এখন আমরা পাইনি। যে লোকটা ফায়ার করেছিল ওর অ্যারেস্ট বাকি আছে, ওর আমরা লগে আছে। ওই যখন ও অ্যারেস্ট হবে আমরা আর্মস ওটাই নেপালে নিতে হলো কেন? নেপাল ওরা ওই বর্ডারিং ডিস্ট্রিক্ট যেখান থেকে আমরা অ্যারেস্ট করেছিল, এরা যখন আমাদের টিম ওখানে ছিল ওরা সবাই নেপালে পালিয়ে গিয়েছিল। তখন আমাদের টিমটা ওখান থেকে লোকেশন চেঞ্জ করে অন্য জায়গাতে চলে গেছিলো। তো সেই শুনে ওরা আবার ইন্ডিয়াতে যখন ঢুকে যায় ওই সময় আমরা ওনাদেরকে অ্যারেস্ট করতে পারি। ওরা সব ভেরিফাই করা হবে। জাস্ট আমরা অ্যারেস্ট করেছি। আজকে আমরা কোর্টের সামনে পুলিশ করেছিল। আমরা 10 দিনের রিমান্ড চেয়েছিল, কোর্ট আমাদেরকে 6 দিনের রিমান্ডটা দিয়েছে। এই রিমান্ড পিরিয়ড মধ্যে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করবো, আর দরকার হবে তো আমরা আর রিমান্ড নিয়ে আর ফার্দার ইনভেস্টিগেশন। রাজ্যের অন্যান্য জেলাতেও কিছু ডাকাতি বিক্ষিপ্তভাবে ঘটনা ঘটেছে, সেখানে কি এদের কোনো যোগসাজশ হয়েছে? সেটা আমরা ইনভেস্টিগেশন মধ্যে দেখবো। আমরা নিশ্চয়ই এনাদের ছবি ডিটেলসটা আমরা যেখানে আগে ঘটনা হয়েছে ওখান থেকে শেয়ার করবো আমরা আমার রাজ্য জুড়েতে, কারণ জাস্ট আমাদের ইনভেস্টিগেশন এখন ইনিশিয়াল স্টেজে আছে। তো এই ইনফরমেশনটা সব জেলাগুলিতে শেয়ার করা হবে। আর আমরা নিশ্চয়ই এনাদেরকে আইডেন্টিফাই করে ফার্দার কোনো কেস মধ্যে থাকবে তো সেটা ওই নিশ্চয়ই যে থানাতে ওই পিএসে আমরা হ্যান্ড ওভার করব। গাড়ির ভিতরে একটা বিজেপির নেম প্লেট বা একটা ব্যবহার করা হয়েছে, বিজেপি লেখা আছে। সেটা আমরা গাড়ি ওটা পেয়েছে কেন, মানে সেটা আমি দেখতে হবে গাড়িটা কেউ স্টিকার ইউজ করতে পারে, কি হয়। কিছু গাড়ি ওরা হায়ার করেছে, কিছু পার্সোনাল ভেহিকল আছে। তো সেটা ওরা পুরো ইনভেস্টিগেশনের পার্ট হবে। ইনভেস্টিগেশন যখন পুরো কমপ্লিট হবে তারপরে সেটা আমি বলতে পারবো না। স্টিকার তো কেউ ব্যবহার করতে পারে, সেটা ইনভেস্টিগেশন পার্ট আছে। আজকে আমি এখনই বলতে পারবো না। সেটা এখন মানে যেরকম আমরা ওখানে করেছিল ওই সময়টা কোনো পাইনি। আমাদের ওখান থেকে আমরা কোঅপারেশন পেয়েছে। আর অ্যারেস্ট করা ফার্দার ইনভেস্টিগেশন যখন হবে তারপর দেখা যাবে কি এরা ক্রিমিনাল টাইপের আছে কি, ওরা এই ইনসিডেন্ট আগে যুক্ত ছিল কিনা, সেটা ফার্দার ইনভেস্টিগেশন মানে না ওটা হয়নি এখন। বাকি আসলে আইডেন্টিফাই করা হচ্ছে। ওর ফটোগ্রাফস, ওর বাকি আইডেন্টি ওসব আমরা পেয়েছে। ওরা যখন জানে কি আমাদের টিম ওখানে ছিল, সেই জন্য ওরা সবাই অনেকটা পলাতক ছিল। আমরা বিভিন্ন জায়গা থেকে অ্যারেস্ট করতে পেরেছে। আমাদের ওই প্রয়াসটা কন্টিনিউ থাকবে। আমরা নিশ্চয়ই সেটা এটা একটা এই আছে, এই ইনভেস্টিগেশন আমরা করবো কি এটাও ইনফরমেশন এরা সব লোকাল এখানকার ইউপির, এখানে লোকাল কি ওনার সঙ্গে কার সঙ্গে যোগাযোগ ছিল কিনা সেটা আমরা দেখবো। লোকাল কেউ ইনফরমেশন দিয়েছি কিনা, এটা আমাদের একটা ইনভেস্টিগেশনের মেজর পার্ট আছে। উইদাউট কোনো লোকাল নলেজ এরা কী হয় এখানে এসেছিলো, এক্স্যাক্ট জায়গা থেকে এসে 3টে গাড়ি নিয়ে এসে এইসব ফার্দার ইনভেস্টিগেশন হবে। না এখন অবধি তো ডাকাতির এটা পাওয়া যাচ্ছে, অন্য কিছু এখন নেই। ফার্দার ইনভেস্টিগেশনে দেখা যাবে কি ছিল, আর কোনো অন্য জায়গাতে এসেছিল কি, এই জেলাতে আগে কোনো আর এসেছিল কিনা, এইসব ফার্দার ইনভেস্টিগেশন। এটা আমাদের কন্টিনিউস থাকে। আমাদের এই সাফল্য সেজন্যই হয়েছে কিনা আমাদের টিমটা রাত্রে পেট্রোলিং করে, সেজন্যই আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। যখনই আমাদের কোনো এই সময় হয় কি বাইরের কোনো গাড়ি আসে, কোনো ব্যক্তি আসে, আমরা ওকে আটকায় ওর সময় আমরা ওই চেকিং করে। আমাদের টাউনে না সিসিটিভি লাগানো আছে,
প্লাস আমাদের হাইওয়ে উপরে যেখান থেকে এন্ট্রি এক্সিট হয় টাউনের মধ্যে ওখানে আমাদের সিসিটিভি আসে, আর আমরা রেগুলারলি সিসিটিভিটা বাড়ানোর চেষ্টা করি। সেটা আমাদের কন্টিনিউসলি হবে। আর এটাই দেখাতে, এটা আপনাকে সবাইকে মানতে হবে কি যখন কোনো ঘটনা হয়, আমি আপনাকে সবাইকে রিকোয়েস্ট করো কি যখন কোনো ঘটনা হয় তখন সময় দিতে হবে। ইনভেস্টিগেশন একটা সময় লাগে, যেটা এই ঘটনাতে দেখেছি। আমাদের ঘটনা 25 তারিখে হয়েছিল, তারপরে আপনারা অনেকবার আমাদেরকে কোশ্চেন করেছে, অনেকবার এটা বলেছে। আমি আপনাকে প্রথম দিন থেকেই বলেছিল কি এটা ঘটনা যখন হয়েছে সেটা আমরা দায়িত্বপূর্ণ নিয়ে এটা আমরা তদন্ত করব। আর আজকে আমরা মোটামুটি আমাকে 3 সপ্তাহের মধ্যে সময় লেগেছে, লেকিন আমরা সঠিকভাবে যেটা ওর মধ্যে ইনভলভ ছিল ওই ভেহিকলটা প্লাস ওই ইভেন যে ভেহিকল ওনারা ওখানে লোকাল গ্যারেজে গিয়ে রিপেয়ারিং করেছিল, তার সত্ত্বেও আমরা ওই লোকাল গ্যারেজটা আইডেন্টিফাই করতে পেরেছি। ওখান থেকে ওই ভেহিকল প্লাস যে ড্যামেজ পার্ট ছিল ওটাই আমরা সিজ করতে পেরেছি। তো ইনভেস্টিগেশনের একটা সময় লাগে, সেই সময়টা নিশ্চয়ই দিতে হবে, যেটা লফুল আছে সেভাবে আমরা করে এই সাফল্যটা আমরা পেয়েছি। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.